ফাঁকা ঢাকায় স্বস্তি ফিরেছে প্রকৃতিতে। রমনা পার্কে আছেন আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ, দেখে নেব সেখানকার অবস্থা। সাদিয়া, ফাঁকা ঢাকায় ঢাকার প্রকৃতির অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? রমনা পার্ক থেকে আমাদের জানাবেন। আপনাকে জানাই যে রাজধানী ফাঁকা হয়েছে প্রায় 3 থেকে 4 দিন, কারণ ঈদের আগে থেকেই ফাঁকা হওয়া শুরু করেছে এবং তারপর এই যে এখন ফাঁকা ঢাকার এই যে চিত্র, এটি হয়তো আরও 2-3 দিন চলবে। তারপরে তো মানুষ, আপনি জানেন যে জীবিকার তাগিদে কিংবা এই শহরে বসবাসের তাগিদে ফিরতে শুরু করবে। এবং এই যে রাজধানী ফাঁকা হয়ে গেলে যে যারা এই শহরে থাকেন, রাজধানীতে থাকেন, তাদের মধ্যে এক ধরনের স্বস্তি থাকে, একই সাথে প্রকৃতির মধ্যে এক ধরনের আমরা স্বস্তি দেখতে পাই। আপনি দেখবেন যে আজকের যে সকালটা, এই আজকের সকালটা একেবারেই একটা ঠান্ডা একটা সকাল, শান্ত সুনিবিড় এবং একটা হালকা বাতাস বইছে। এই প্রকৃতির এই চেহারায় আসলে যারা এই অবস্থায় রমনা পার্কে যারা এসেছেন, তাদের মধ্যেও এক ধরনের স্বস্তি কাজ করছে। এবং তারা বলছেন যে এই যে এতটা ফাঁকা আজকে রমনা পার্ক, এটাও এক ধরনের তাদের জন্য স্বস্তির, কারণ এত বেশি মানুষ থাকে, সকালে হাঁটতে আসেন অনেকেই, সেখান থেকে আসলে তাদের জন্য একটু বসা, একটু জিরিয়ে নেওয়ার সুযোগটা কম হয়। এবং যারা আসেননি কিংবা যারা আসলে থাকেন সব সময়, তারা হয়তো এই সময়টাকে এই জায়গাটিকে কিছুটা হলেও মিস করেন, কারণ তারা জানেন যে আসলে এই প্রকৃতির এই চেহারাটা কেমন হয়। আবার আপনি জানেন যে যেহেতু আষাঢ় মাস শুরু হয়েছে, আষাঢ় মাসের সময়টায় আসলে মেঘের যে সংস্পর্শ কিংবা আকাশে যে মেঘের ঘনঘটা থাকে, আজকের সকালেও আসলে মেঘ তেমন নেই, কিন্তু আকাশটা একটু হালকা, যেহেতু মেঘাচ্ছন্ন, সে জায়গা থেকে পরিবেশটা একটু অন্যরকম। এবং একই সাথে রমনা পার্কের যে ছোট ছোট পোকা থেকে শুরু করে যে ছোট ছোট পাখিগুলো রয়েছে, সেগুলোর মধ্যে আমরা দেখছি যে অনায়াসে আসলে ছোটাছুটি সেগুলো করতে পারছে, কারণ মানুষের সমাগম কম। সে জায়গা থেকে এই যে প্রকৃতির এমন স্বস্তি, শুধু রাজধানীবাসীর মধ্যে যে স্বস্তি ফাঁকা হওয়ার কারণে তেমনটা নয়, প্রকৃতির মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। সে কারণে প্রকৃতির এই যে মানে স্বস্তিতে থাকা, এটা আসলে আপনি জানেন যে সবসময় যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা সবসময় এই দাবিটা করেন যে প্রকৃতিকে স্বস্তিতে রাখতে হবে এবং প্রকৃতির মতোই বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। সে কারণে প্রকৃতির কাছে মানুষের ছুটে আসা সবসময় এবং সেই প্রকৃতিকে ভালোবাসার চেষ্টা কিংবা রক্ষার তাগিদ, সেই রক্ষার তাগিদেও সবসময় কথা হয় এবং সাধারণ মানুষের কাছ থেকে সেই দাবিটাও থাকে যে প্রকৃতিকে যেন রক্ষা করা হয়, কোনোভাবে ধ্বংস না করা হয়। তাহলে ছুটি কিংবা ছুটি না হোক, যে কোনো সময় প্রকৃতিকে আসলে উপভোগের সুযোগটা তৈরি হয়।